হ্যালো ভাই বোনেরা বন্ধুরা, শুভ দ্বীপ্রহরের শুভেচ্ছা জানিয়ে সুখের নীড়ে নতুন ভিডিওটি আজকে শুরু করছি। তো আজকে ভালো আমি নেই, তো সেটার কারণ আমি জানাবো। মানে ভালো নেই মানে মনের দিক দিয়ে একদম ভালো নেই, শারীরিক ভালো আছি বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর ভিডিওটা কিন্তু আমি দিচ্ছি, তোমরা খেয়াল করবে, প্রায় 8-9 দিন বাদে। ঠিক আছে, প্রায় 8 দিন তো হবেই, 8-9 দিনের মতন বাদে আমি দিচ্ছি, কারণ মন একদম ভালো নেই, মন দিক দিয়ে একদম বিধ্বস্ত। রাতে ঘুমও হচ্ছে না, কালকেও 4:10 ঘুমিয়েছি, আর প্রতিদিনই রাত 3টে বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। এবার তুমি বলে আপনি কি করে আছেন, কি করে আছে, এটা ওই ঘুমিয়ে নিচ্ছি, অন্য সময় ঘুমিয়ে নিচ্ছি, দিনের বেলায় ঘুমিয়ে নিচ্ছি। তো তোমরা দেখেছো যে এর আগে তোমার দেখেছো মানে কি, তোমাদেরকে বলেছি যে কতগুলো ছেলেকে ওই আড্ডা মারছিল বলে ওর বাবা বলেছিল যে এখানে আড্ডা মারছিস, রাত্রি 10:30 বেজে গেছে এখনো আড্ডা মারছিস। তো তার কি প্রতিফল আমরা পেয়েছিলাম? কিছুই বলেনি, নিজের পাড়াতে গিয়ে আড্ডা মার বলেছিল, আর বলেছিল যে তোদের বাবাকে জানাবো, তোর বাড়ির কোথায় বল, সেখানে যাব, তোর বাবাকে জানাবো। তো এই দুটো কথাই বলেছিল। আর এটা গলির রাস্তা, এটা তো আর মেন রোড না, এইগুলোই বলেছিল। তো যাই হোক, তার এগেনস্টে আমরা গালি তো শুনেছি ওদের থেকে, আর তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আদলা ইট মেরে আমাদের কাচের জানলা ভেঙে দিয়েছে। তো তার 15 দিন বাদে আমরা জানি ওরা যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, ওর বাবাও বললো ছেড়ে দাও, ঠিক আছে, আমরাও বললাম, সব চিন্তা করলাম, কিছু বলার নেই। কোনো পুলিশ টুলিশ অনেকেই বলেছিল থানায় করতে, রিপোর্ট করতে, তো থানায় রিপোর্ট আমরা কিছুই করিনি। ঠিক আছে, এবার কত তারিখে আমি তবু দেখে আরেকবার বলে দিই, তারিখটা ছিল 4 তারিখ। এবার 4/11, এই ডায়েরি লেখার একটা সুবিধা বুঝেছো তো। এবার 4/11-তে ওরা আবার রাত্রিবেলায় আবার ঢেল মারে, 4/11। আর কালী পুজো ছিল খুব সম্ভবত 4/11 মানে ভাইফোঁটার পরের দিন। ভাইফোঁটার পরের দিন ওরা আবার রাত্রিবেলায় 12:30, তখন মাত্র 12:30 বাজে, ছেলে অ্যাজ ইট ইজ মোবাইলে গেম খেলছে, আর আমি যেমন মোবাইল দেখছি, আবার ঝড় করে শব্দ, আবার ওরা ইট মারল। কিন্তু তার এই 15-16 দিনের মধ্যে ওই যে মেরেছিল লক্ষ্মী পুজোর সময়, আর ওদের সাথে কিন্তু কোনো রকম কথা হয়নি, কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, কোনো রকম এদিক ওদিকের তর্কাতর্কি কিচ্ছু হয়নি। ওদেরকে দেখছি কিন্তু চোখের সামনে দিয়ে যাচ্ছে, আমরা সব দেখতে পাচ্ছি। এবার তোমরা বলবে ধরনি কেন? ধরবো, ওরা তো বলবে প্রমাণ কোথায়, ওরা তো বলবে আমরা করিনি, কোনো তো সিসিটিভি ফুটেজ নেই যে কিছু আছে। আর ওরা তো মুখ লুকিয়ে দৌড়ে চলে যাচ্ছে, মুখ লুকিয়ে লুকিয়ে দৌড়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, বস্তিই হয়। তো সেকেন্ড টাইম আমি কি করলাম, সেকেন্ড টাইম এবার সবাই বললো একটা থানায় জিডিআর করতে, থানায় জিডিআর করেছি। এবার ওরা নাম জানতে চাইছে থানা থেকে। নাম কোথা থেকে জানি, আমরা তো নামই জানি না ওদের, ওরা তো বেপাড়ার ছেলে। আর যে আমাদের পাড়ার একটা ছেলে, তারই জন্য আসে, তার আড্ডার জন্যই আসে, সে তো বলবে না, সে তো বলবে আমি আমার বন্ধু না। তো সেই ছেলেটা তো অস্বীকার করছে, সে অস্বীকার করছে আমার বন্ধু না, আমার বন্ধু না। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের পাশে মাঠ আছে, মাঠ মানে আমার থেকে আরও 3-4টে প্লট পরে মাঠ, এবং সেই মাঠে কম করে মানে আমাদের গলির সামনে দিয়ে 20-22টা ছেলে ওরকম, আরে যাচ্ছে যাক, আমাদের কোনো যায় আসে না, সে মদ বিড়ি গাঁজা কি খাচ্ছে খাকগে, সেটা তাদের বাবা মারা বুঝবে। ঠিক আছে, আমি তো আর সমাজের ঠেকা নিয়ে রাখিনি। কিন্তু এইটা কেন করলো? ওর বাবা তো কিছুই বলেনি, শুধু বলেছে 10:30-11টা বাজে এখনো তোরা আমার বাড়ির সামনে আড্ডা মারছিস নিজেদের পাড়ায় গিয়ে। তার জন্য আমার বাড়িতে ঢিল এবং ইট পরপর 2বার, 15 দিনের গ্যাপে পরপর 2বার। বলুন তো, মানুষকে না বাজে কথা বলে না, অমুকের ছেলে তমুকের ছেলে, আমরা তো এগুলো বলতে পারবো না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি না, যে ওই যে কি বলুন, সবাই বলছে যে ওরা বস্তি, ওদের না আছে পেটে বিদ্যে, না আছে শিক্ষা, ওরা যে নিচে নামতে পারবে, তোমরা কি সেই নিচে নামতে পারবে? এটাই সবাই প্রশ্ন করছে। সুকান্ত দা, ওর বাবার নাম সুকান্ত, সুনুদা বলো তো, তুমি কতটা নিচে নামতে পারবে? এবার ওর বাবা বলছে আমি কি করে নিচে নামবো, বলে ওরা নিচে নামতে পারে, তাহলে তুমি ওদের মতো নিচে নামতে পারবে না, কারণ ওদের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, ওদের বাবা মার কোনো ঠিকানা নেই চলাফেরা, তো ওরা এগুলো করতে পারে, কিন্তু তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তাহলে তোমাকে তোমার প্রোটেকশন নিতে হবে। তো খুব এই দিক দিয়ে না, তারপর থেকে ওই যে 4 তারিখে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে রাতে এক প্রকার আমাদের পাহারা দিতে হচ্ছে ভাই বোনেরা। রাতে এক প্রকার আমরা ভেবেছিলাম এখানে দোতলায় ঘর করব, কিন্তু আমাদের মনস্থির করে নিয়েছে আর এখানে আমরা ঘর করব না, এরকম নোংরা পাড়াতে। আর কি বলুন তো, সবাই আপনাদের ছেলে দেখাবে যে কাজটা ভেঙেছে, সেটা তো দেখাবে দ্বিতীয়বার। আর আমরা কাজটা ঠিকও করিনি, প্রথমবার কাজটা ঠিক করেছি, ওদের আর কি মানে রাগ হচ্ছে যে কাজ ঠিক করেছিস তো দাঁড়া দেখাচ্ছি মজা বলে, আবার আর কি মারলো। এবং মেরে যে ওর বাবা কিন্তু খোঁজে 3-4টে গলিতে বাইক নিয়ে কিন্তু ধাওয়া করে, কিন্তু কোথাও দেখতে পায় না, কোথাও কারোর বাড়িতে ঢুকে যায় আশেপাশে না কি, কিছুই বুঝতে পারছি না,
কিছুই বুঝতে পারছি না। তো কি বলে, ওই আপনাকে দেখাবে, ওই আপনাদেরকে ওই কাজগুলো তো যেমন দুটো ভেঙেছে সে দুটোও দেখানো হবে, আর আশেপাশে যে বাড়িগুলো বন্ধ হয়ে আছে সেটাও দেখানো হবে। যে দিনের বেলাতেই, এখন দিনের বেলা আপনাদের সাথে আমি কথা বলছি, এখন কটা বাজে, এখানে খুব বেশি হলে 1টা বাজে, তো ভিডিও করছি আমি, রেকর্ডিং করছি, তো ওদের দরজা জানলা সব বন্ধ। দরজা তো বন্ধই থাকে, ধরুন আমি তো দরজার মানুষ সাধারণত বন্ধ রাখে দিনের বেলায়, রাতের বেলা বলুন দিনের বেলা, কিন্তু জানলাগুলোও বন্ধ, ইভেন দোতলা বাড়ি তাও বন্ধ। আর আমার অপোজিটের বাড়িটা বলেছি একদমই ফাঁকাই, কালকেও একজন দেখতে আসলো, বিক্রি কেনা হোক কিনবে কি করবে যাই হোক, ওই বাড়িটা ওদের মেন টার্গেট, আমার অপোজিটে, আমার সামনে রাস্তার অপোজিটে, ঠিক আছে, ওই বাড়িটা ওদের মেন টার্গেট, যে ওখানে বসে ওরা আড্ডা মারবে, ওইখানটায় বসে গাঁজা করবে কি খাবে কি যা করবে নেশা, ওইখানটায় বসে ওদের টার্গেট, ঠিক আছে, আমাদের যেমন হয়, এবং আমরা হচ্ছে ওদের অসুবিধা, ঠিক আছে, যাই হোক আমরা সেটা গেস করছি, দ্বিতীয়বার তো মারার কোনো প্রশ্নই নেই। তাই এইবার কি হলো, এই 5 প্রায় ধরে নিন 14 দিন 10 14-15 দিন ধরে, 14-15 দিন না, 4 তারিখে তো, আর আজকে কত তারিখ ভাবি, আজকে হচ্ছে 14 তারিখ, এই 10 দিন, তাই তো, টানা 10 দিন ধরে কিন্তু ওরা রাতে পাহারা দিচ্ছে। রাতে পাহারা মানে কি, 1টা-1.5টা অবধি বাইরে উপরে ছাদে থাকে বাপ ছেলে। এবার তাতে ছেলেটার আমার ঠান্ডা লেগে গেছে, প্রথম দিকে প্রোটেকশন নেয়নি, শিশির পড়তো, তা থেকে ঠান্ডা লেগে গিয়ে কাল থেকে রাত থেকে জ্বর। তাই ওর বাবা বলছে তুই যাস না, তোর তো সহ্য ক্ষমতা নেই, ও কলেজও যাচ্ছে না, 2-3 মনটা খারাপ বলে কলেজ যাওয়াও বন্ধ করে দিয়েছে, এই সপ্তাহটা 1 দিন মাত্র গেছে। কালকে ওর জন্মদিন গেছে ভাই বোনের, আমি ভেবেছিলাম কালকে ভিডিও দেবো, কিন্তু মন মেজাজ এতটাই খারাপ যে ভিডিও দিতেও ইচ্ছা করলো না। কালকে আমি কিচ্ছু করিনি, ওর জন্য একটু পায়েস করেছি, একটু মিষ্টি এনেছি, আর 2টো বিরিয়ানির প্যাকেট 3জনে ভাগাভাগি করে খেয়েছি। এই হচ্ছে আমাদের কালকের খাওয়া। বাড়িতে কোনো রান্না করিনি মন খারাপে, কোনো ছেলের জন্য পোলাও মাংস কিচ্ছু করে দিইনি, বুঝতে পারছেন তো মনটা কতটা খারাপ। আর ওই পাশের বাড়ি একজন আছে, তাকেই একটু দিয়েছি, তার একটি ছেলে আছে, তাদের সাথে সম্পর্কটা ভালো, ওদেরকেই দিয়েছি। তো এই তো ওর মা এসে আবার এই ছেলেকে দিয়ে গেল, তাই আমি বললাম এসব কি হবে, বৌদি কত তো পায়, ছেলেটা তো কত আমরা কিনে দিই। তা যাই হোক, যেখানে কি বলো তো, তুমি একবেলা খাবে, কিন্তু যেখানে মানসিক শান্তি নেই সেখানে কিচ্ছু নেই। এবার রাত্রেবেলা তো এখন ওরা বাড়ি চলে আসে ছাদ থেকে 1টা-2টো, তারপরে আমি আবার জেগে থাকি, সিসিটিভি লাগিয়েছি ভাই বোনেরা। আমাদের মতন গরিব মানে আমি কি বলছি, নিম্ন মধ্যবিত্ত পরিবারে সিসিটিভি মানায় না, তবুও বাড়ির দুপাশে 2টো সিসিটিভি লাগাতে বাধ্য হলাম। মানে কতটা বাজে অবস্থায় আছি যে সিসিটিভি লাগালাম, খাই না খাই, পড়ি না পড়ি, এই ছেলেটা ওর বাবার ইচ্ছে একটু পাঁঠার মাংস, সব বন্ধ করে দিয়েছি, না আগে এই খরচগুলো করি। এবার ঠিক করেছি জানলাতেও খাঁচা লাগিয়ে দেবো, যাতে ইট মারলেও আর কাঁচ না ভাঙে, মানে পাহারা দিতে হচ্ছে। এখন এতটাই পাড়াটা নোংরা হয়ে গেছে, এখানে কি বলুন তো, সবাই ওখানে যেই ছেলেটাকে আমাদের পাড়া বললাম না বাজে, যে ওরই জন্য অ্যাকচুয়ালি এইসব ছেলেপুলে এখন যাতায়াত করছে, তার বাড়ি আশেপাশের বাড়িগুলো কি বলুন তো সবসময় জানলা বন্ধ করে রাখছে। এই আপনাদের সাথে কথা বলছি, আমি দেখতে পাচ্ছি দোতলা পর্যন্ত বন্ধ, একতলা তো বন্ধই, ছাড়ুন দোতলাও বন্ধ। ওই দিকের বাড়িগুলো বললাম যেখানে ছেলেটা থাকে, তার আশেপাশে 3টে বাড়ি এবার এই কালী পুজোয় কোনো আলো জ্বালেনি, তারা প্রতিবার আলোতে ভরিয়ে দেয়, তাদেরও কিছু অসুবিধা হচ্ছে। কিন্তু কি বলুন তো, কোনো ইউনিটি নেই, যে ওর বাবার আমাদের সাথে হয়েছে যে দাদা চলুন আমরা সবাই মিলে গিয়ে মৌলি মাঠ, এই ব্যাপারটাই নেই। তো যাই হোক, আমরা ঠিক হোক, আপনার পরের দিন দেখাবো, সিসিটিভি ছেলে দেখিয়ে দেবে কোথায় কোথায় সিসিটিভিটা লাগিয়েছে, 2টো গলিতে, মানে আমাদের দুদিক দিয়ে 2টো রাস্তা গেছে, সামনে একটা লাগানো হয়েছে রাস্তার দিক দিয়ে, আর পাশের দিক দিয়ে একটা। তো যাই হোক, এখন তো সিসিটিভিতে অনেক কিছুই দেখি, রাতে কত কাণ্ডই হয় আমাদের রাস্তাটার মধ্যে, কত নোংরামিই হয়, সেসব আর তোমাদের সাথে আমি শেয়ার করছি না নোংরামিগুলো, তো মানে অন্তত মুখে বলছি না, আর শেয়ার দেখাবার তো প্রশ্নই নেই সিসিটিভি থেকে। তাই বলছি যে সিসিটিভি আছে বলে এখন কত কি দেখতে পাচ্ছি, খাই না খাই। এই তো আজকে কি রান্না হবে ভাই বোনেরা বলে দিচ্ছি তোমাদের, 2 পিস মাছের ঝোল আর সয়াবিনের তরকারি। মানে রান্না তাও 1টা বাজে, আমার এখনো কিন্তু কিছু হয়নি, মাছের ঝোলটা হয়েছে, ভাত হচ্ছে, সয়াবিন এখনো বাকি আছে। তো মনটা ভালো না, তোমরা দেখো ছেলে কাজ দেখাবে, তোমরা আমার পাশে থেকো, সাবধানে, তোমরা অবশ্যই সাবধানে থেকো, আর যে যা অন্যায় করে মেনে নাও, আর কি করবে, যা দেখছি কিছু প্রতিবাদ করলেই এই হবে, যা সমাজটা পড়েছে, যা সরকার চলছে, এই হবে প্রতিবাদ। না দেখছো তো, দেখলে তো মেয়েটা প্রতিবাদ করলো বলে মেয়েটাকেই উড়িয়ে দিল, আমরা সবাই জানি কে করেছে, সবাই বুঝতে পারছি, কিন্তু তারপরে কি শাস্তি পাচ্ছে, সেই ঘুরপ্যাচ চলছে যাকে বলে, সবাই সব বুঝতে পারছি। তাহলে আর আমার এখানে আর কিছু বক্তব্য নেই, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, মন চাইলে সাবস্ক্রাইব করো, আর কি বলবো বলো,
আমি কি সিসিটিভি পরের দিন তোমাদের দেখিয়ে দেবো। সিসিটিভি আজকেও আবার পজিশনটাকে চেঞ্জ করা হলো, প্রতিটা স্টেপে পয়সা লাগছে, মানে ওরা লাগিয়ে দিয়ে গেছে দুটো, মানে সব প্যাকেজ অ্যাকচুয়ালি। তো সব মিলে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কত দাম পড়লো, 10,500 11,000 মতন পড়লো। তো সেটা যেহেতু ট্রান্সফার করে এইদিকে লাগানো হয়েছে, তার জন্য আবার 300 টাকা আজকে নিয়ে গেল। কি বলবো বলো, প্রতিটা স্টেপে পয়সা ছাড়া কথা বলে না, প্রতিটা স্টেপে। এক সিসিটিভির পিছনে আর এই সব মিলে আমার প্রায় 40-45 হাজার। এটা কি আমার দরকার ছিল? এটা কি আমার ওরা তো প্রথমবার মেরেছে, প্রতিশোধ নিয়েছে, তাহলে দ্বিতীয়বার ওদের সাথে তো কোনো তর্কাতর্কিতে জড়ায়নি। সব বাচ্চা বাচ্চা ছেলে, মানে বলে না নাক টিপ, ওই কি বলে, নাক টিপলেই তো ভাবি কথাটা, নাক টিপলে দুধ, এদের হয়তো মদ বেরোবে, এদের নাক টিপলে মদ গাঁজা এসব বেরোবে। বুঝতে পারছি, এই পাড়াটাকেই ছেড়ে দেবো ভাই বোনেরা, শ্বশুরবাড়ি পাড়া যাব, দেখি ওখানটায় কিরকম। আর হয়তো বাবা মাও চাইছে আমরা এখান থেকে চলে যাই, শ্বশুর শাশুড়ি চাইছে ওদের ওদের করা বাড়িতে চলে যাই। তো ওটাতেও তৈরি করতে সময় লাগবে না, ভেঙে চুরে সব তৈরি করব। তো যাই হোক, তার জন্য অনেক টাকা দরকার। সামান্য LIC এজেন্ট কোথা থেকে পারবো, অনেক কষ্টে চলে পয়সাগুলো জমিয়ে এগুলো করছি, তারপরে যদি এরা এরকম করে, এটা তো আমার দরকার ছিল না ভাই বোনেরা। একটা সিসিটিভি আমাদের মতন ঘরে কি মানায় বলো তো, তার মনিটর কিনে এসব কত ঝামেলা। তো যাই হোক, এই যে আমি বিধ্বস্ত, আমার এখন ঘুম তো কতদিন হবে জানি না, হবে মানে কবে হবে আর জানি না ঠিকঠাক। তোমরা ভালো থেকো, পাশে থেকো, সাবধানে থেকো, পারলে আবারও বলছি, কথাটা রিপিট করলাম অ্যাকচুয়ালি। এই নাও, এটা দেখে নাও, বলবে এগুলো কেনা তো কম, এগুলো বেশি দাম না ভাই বোনের, এই 150 টাকা দাম, খুব বেশি দাম না, অনেক কমে পাই তো অ্যামাজনে, 100 কত 60 না 65 এরকম কিছু। বলবে এগুলো কিনি, এগুলো কি বলো তো, এগুলো আমার শখ। আমি একটা ওই যে ছেলে ওখানে ঘর করবো বলছি তো, শ্বশুরবাড়ি ওখানে ডিস্ট্রয় করে ঘর, সেটা আমার 3 বছর লাগবে। তো সেইখানে আমার ইচ্ছা আছে একটা ঘর পুরো ছেলের জন্য এরকম পুরো শোকেস দিয়ে পুতুল দিয়ে সাজিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা, তোমরা আমার পাশে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই বলো যেন এই প্রবলেমটা আমাদের মাথা থেকে যেন চলে যায়, সমস্যাটা মানে দূর হয়ে যায়, এই কালো ছায়াটা। এই যে ভাই বোনেরা দেখুন, ওই যে উপরে আমরা জোড়াতালি দিয়েছি এই যে, আর এবারে ভেঙেছে ঠিক তার নিচে, এই যে, ঠিক আছে, এই যে তার গুঁড়ো জোগাড় করেছি কাচের এক গাদা, এখনও ফেলিনি। যে ছেলেটি ময়লা নেয় তাকে দিয়ে দিতে হবে, কথা বলা আছে। এবার আরেকটা জানলা দেখাবো, সেটা তো আমরা করেছি, জোড়াতালি দিয়েছিলাম, এই যে টেপ লাগিয়েছিলাম, তার নিচেই দেখুন ওই যে টুকরো মতন ছোট্ট মতন করেছে, এই যে জোড়াতালি দেওয়া, এই যে দেখে বুঝতেই পাচ্ছেন। তার তলায় দেখুন এই যে গর্ত, আবার মেরেছে এই জায়গাটায়। এটা আর ঠিক করিনি, এই দুটোই এখন এরকম রেখে দিয়েছি। বাইরে থেকে আরেকবার দেখে নিন, এই যে বাইরে দিয়ে যে এই যে সেলুটেপ মেরেছি, অনেক কষ্টে দুজনে মিলে 1 ঘন্টা ধরে স্বামী স্ত্রীতে মিলে করেছিলাম। তো ওরা পণ্ড করে দিল সব, এই যে দেখুন আবার, মানে এত কিসের নোংরামি, এত কিসের ঘৃণা, না ওদের বাজে কথা বলেছি, বাবা মা তুলে কথা বলেছি, না কি ওর বাবা ওকে চাপড় মেরেছে ওদেরকে, এত কেন নোংরা মানসিকতা হয়? শিক্ষা তো অনেকেরই থাকে না পেটে। এই যে দেখুন, যে করেছি তাপ্তি দিয়েছি তারই নিচে দেখুন, শিক্ষা না থাকলেই কি এরম চলাফেরা করতে হবে? নেশার জন্য, নেশাতে তোদের বাধা দিন, নেশা কর বাবা, তোদের শরীর, তোরা নেশা করবি, তোদের ব্যাপার, তোদের বাবা মা আছে। এই এখন সিসিটিভি লাগানোতে যাতায়াত বন্ধ করেছে, জানি না আবার কি মতলব আছে, হয়তো সিসিটিভিটাকে ভাঙবে, জানি না কি মতলব আছে। খাঁচা করতে দেওয়া হয়েছে, এই যে দেখুন বাড়িগুলো, পাশাপাশি বাড়ি কিন্তু সব, এই যে এই বাড়িটা তো থাকেই না, বুড়ো তো নোংরা, আমি বলেইছি চরিত্রহীন একজন লোক থাকে, ওকে ভদ্রলোক বলতে পারছি না, ঘৃণা করে, ওকে ভদ্রলোক বলাতে ঘৃণা করে। এখন আমরা যেহেতু সিসিটিভি লাগিয়েছি, ও এখন বাইরের আলোটাও জ্বালে না, এত বদমাশ লোক। এই দেখুন পুরো জানলা দরজা, তখন কিন্তু যখন এই ছবিগুলো তোলা হয়েছে দুপুর 1টা, 12টা থেকে 1টা, দেখুন জানলা সব সময় বন্ধ,
জানলা সব সময় বন্ধ, এই যে জানলা সব সময় বন্ধ। যাই হোক ভাই বোনেরা, তোমরা দেখলে কোনো রকম কোনো প্রতিক্রিয়া থাকলে তোমরা দিও, কিছু বলো। আমরা কিছু না করার পরও কেন এরকম ফল পেলাম, কিছু না করে না কিছু বলে। যাই হোক কিছু জানিও কোনো রকম মতামত থাকলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।